তারপরে হচ্ছে হ্যাং অন। নেক্সট হচ্ছে 26 হ্যাং অন। The bottle was hanging on over the edge of the seat. আচ্ছা, হ্যাং অন এর মানেটা আগে বলে দিই। হ্যাং অন এর দুটো মানে হতে পারে, একটা হচ্ছে নাম্বার 1 হোল্ড টাইটলি, ঠিক আছে। 2 নম্বর হতে পারে টু ওয়েট, ফর আ শর্ট টাইম। সাপোজ কেউ আমাকে ফোন করেছে, তো আমি তাকে বললাম যে প্লিজ হ্যাং অন আ মিনিট, তার মানে প্লিজ ওয়েট ফর আ মিনিট। সেই অর্থে টু ওয়েট ফর আ শর্ট টাইম, কাউকে 1 মিনিট 2 মিনিটের জন্য যদি আমি বলি প্লিজ একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, তাহলে কি বলবো? প্লিজ হ্যাং অন। কাউকে যদি অপেক্ষা করাতে হয় খুব অল্প সময়ের জন্য, তাহলে বলা যেতেই পারে প্লিজ হ্যাং অন। আরেকটা হ্যাং অন মানে অল কারেক্ট আপনি বলছেন, দেখা যাক অল কারেক্ট কিনা। অল কারেক্ট না, একটা ভুল আছে। ওকে, লেট আস সি which one. Number 1, the bottle was hanging on over the edge of the seat. Edge of the seat মানে হচ্ছে একদম ধারে, তার মানে সেইটার একদম ধারে এসে, মানে সেটার মধ্যে যেন খুব ওইটুকু জায়গার মধ্যে এসে যেন ঝুলছে, তার মানে তার পুরো ওয়েটটাই ওটার মধ্যে আটকে আছে বা ওটার উপরে ডিপেন্ড করে আছে, তাহলে সেই ক্ষেত্রে হোল্ড টাইটলিটা কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে দিস ইজ হবে নাম্বার 4 হবে। অ্যাবসলিউটলি কারেক্ট, অল এক্সেপ্ট 2 অ্যাবসলিউটলি কারেক্ট। একবার দেখে নেওয়া যাক। হ্যাং অন দ্য ড্রেস অন দ্য কাবার্ড, 2টা হবে না, এইটা শুধু হ্যাং বলতে পারতাম। হ্যাং দ্য ড্রেস আমি যদি শুধু বলতাম না হ্যাং দ্য ড্রেস অন দ্য কাবার্ড, দ্যাট কুড হ্যাভ বিন ফাইন। ইয়েস ম্যাম। ঠিক আছে, দ্যাট কুড হ্যাভ বিন ফাইন, তাই এটা হলো না। তারপর এটা হি ইজ ডিটারমাইন্ড টু হ্যাং অন টু হিজ জব, মানে সে বদ্ধপরিকর যে সে তার চাকরিটা ছাড়বে না, সে চাকরিটাকে ধরে রাখবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে হ্যাং অন হতে পারে। আর নাম্বার 4, এভরিথিং হ্যাংস অন দ্য ফোর্থকামিং বাই ইলেকশন, মানে সব পুরো জিনিসটাই সামনের যে ইলেকশনসটা আছে, বাই ইলেকশনস আছে, তার উপরে নির্ভরশীল হয়ে রয়েছে। সো হ্যাঙ্গিং অন টু দ্যাট, ওকে, সেই ক্ষেত্রে হতে পারে। সো ফাইন, তাহলে 2টা বাদ দিয়ে বাকি সবকটাই হলো। সো দিস ওয়ান ইজ দি আনসার। ওকে, নেক্সট 27 টেক অফ। টেক অফটা মানে কি? টেক অফ মানে হচ্ছে ডিপার্ট হেস্টিলি, তার মানে কেউ হয়তো কোথা থেকে হুট করে চলে গেল, কেউ একজন কোথায় আছে সেখান থেকে হয়তো হট করে বেরিয়ে চলে গেল, বা জাস্ট সেই জায়গাটা খুব তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে গেল, সেই জিনিসটাকে আমরা বলতে পারি টেক অফ। ওকে, তো মানে উইদাউট এনি ইন্টিমেশন অর এনি প্রায়ার ইন্টিমেশন অর এনিথিং, যদি হঠাৎ করে কেউ কোনো একটা জায়গা থেকে বেরিয়ে চলে যায়, তাহলে সেটা আমরা টেক অফ বলতে পারি। তাহলে দুটো হতে পারে, এটা হচ্ছে প্রথম মানেটা যেটা বললাম। তাহলে একটা হতে পারে ডিপার্ট হেস্টিলি, আর 2 নম্বর হবে ইয়েস নাম্বার 2 ছাড়া। না, আমরা একবার দেখে নিই। 2 নম্বর হচ্ছে লিভ গ্রাউন্ড। লিভ গ্রাউন্ড তার মানে যখন দেখবেন ফ্লাইট টেক অফ করে, ওকে, ফ্লাইট টেক অফ কিরকম ভাবে করে, তার মানে জমির থেকে সেটা উঠে গেল, তো গ্রাউন্ড ছেড়ে সেটা উঠে গেল। তো শুধু এরোপ্লেনের ক্ষেত্রে হয় না, বার্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি দ্যাট বার্ড টুক অফ, মানে বার্ডটা কোথাও একটা বসেছিল সেখান থেকে সে উড়ে গেল, তাহলে দ্য বার্ড টুক অফ বলতে পারি, দি ইনসেক্ট টুক অফ বলতে পারি। ঠিক আছে, তাহলে লিভ গ্রাউন্ড অথবা বলতে পারি টেক ফ্লাইট, মানে উড়ে যাওয়া, টেক ফ্লাইট। আর এটা কাদের ক্ষেত্রে হতে পারে? এরোপ্লেন, বার্ড, ইনসেক্ট।
ঠিক আছে, হতে পারে, অথবা ব্যাটম্যান সুপারম্যানের ক্ষেত্রেও হতে পারে, সুপার হিরোজ উড়ে বেরিয়ে চলে গেল, ঠিক আছে, তো দ্যাট ক্যান অলসো বি আ পসিবিলিটি। ওকে, তাহলে টেক ফ্লাইটও হতে পারে। এবার দেখা যাক কোনটা কোনটা মিললো। all ও except 4 ওই নাম্বার 1 ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, অল এক্সেপ্ট আমি তো 4। এটাই বলেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি মানে সরি, ওখানে দুটো আনসার আছে 1 আর yes 4 yes, সেম আছে। absolutely absolutely, so sorry for that, for the confusion, both 1 and 4 are correct, একদম ঠিক, absolutely right। তাহলে তাও একবার দেখে নেওয়া যাক। The plane takes off at 7 p.m. this evening, মিলে যাচ্ছে। He took off immediately as soon as he heard the news, এটাও হতে পারে। Depart hastily, এই প্রথমটার সাথে মিলছে এটা। The talks have taken off regarding the incident recently, এইটা মিলছে কি? Talks have taken off, হ্যাঁ টকটা মানে জাস্ট শুরু হয়েছে এবং টেকেন অফ মানে হচ্ছে ইট হ্যাজ টেকেন ফ্লাইট। ওকে, সো স্টার্টেড অর্থে বলা যেতে পারে। তারপরে দে টেক অফ আ ডিফারেন্ট কাইন্ডস অফ ইনসিডেন্টস এভরিডে, অ্যাবসলিউটলি ইনকারেক্ট, তো এটা মিলছে না, প্রথম তিনটে ম্যাচ করছে। ওকে, নেক্সট পুট আউট। পুট আউটের একটা তো মানে হচ্ছে অনেক কিছু হতে পারে পুট আউটের মানে, ঠিক আছে, একটা হতে পারে, দিয়ে দেবা মানে হ্যাঁ অ্যাবসলিউটলি, সেটা হবে কি বলবো আমরা, টু, প্রথমে আগে ওটাই লিখি, টু এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ, ওকে, নিভিয়ে দেওয়া। তারপরে হচ্ছে টু এলিমিনেট, এলিমিনেট একটা হতে পারে। 3 নম্বর হতে পারে পুট আউট হতে পারে টু অ্যানাউন্স, টু অ্যানাউন্স হতে পারে। আরেকটা হতে পারে টু লে সামথিং আউট রেডি ফর ইউজ, টু লে সামথিং আউট রেডি ফর ইউজ। এক্সটিংগুইশ মানে তো নেভানো, বুঝতে পেরেছেন, এলিমিনেট করে দেওয়া মানে বাদ দিয়ে দেওয়া। টু অ্যানাউন্স সামথিং, পুট আউট সামথিং মানে অনেক সময় কোনো একটা ডিক্লারেশন হলো, ঠিক আছে, একটা অ্যানাউন্সমেন্ট হলো, সেটাকে পুট আউট করা মানে সেটাকে জানানো লোকজনকে, ঠিক আছে, সেটা হতে পারে। আর আরেকটা একটু আনকমন মিনিং অফ পুট আউট আছে, সেটাও জেনে রাখা ভালো, সেটা হচ্ছে কোনো জিনিসকে তৈরি করা, টু লে আউট সামথিং রেডি ফর ইউজ, তার মানে বেসিক্যালি স্পেসিফিক্যালি যেটার ক্ষেত্রে বলা হয় আর কি, সাপোজ একটা টেবিল সাজানো, একটা কোনো একটা অনুষ্ঠান আছে, কিছু আছে, তাহলে টেবিলের ওপরে গেস্ট আসবেন, জিনিসপত্র প্লেট টেট ইত্যাদি সাজিয়ে রাখা, কি ব্যবহারের জন্য সব রাখা হলো, অথবা একটা এক্সিবিশন হচ্ছে, অথবা কোনো একটা কিছু, সাপোজ একটা এক্সিবিশন হবে বা কোনো একটা ডেমনস্ট্রেশন কোনো কিছুর হবে, সেটার জন্য জিনিসপত্র সব সাজিয়ে টাজিয়ে রাখা হলো, সেটাকেও আমরা পুট আউট থিংস বলতে পারি আর কি। মানে অ্যারেঞ্জ, মেক অ্যারেঞ্জমেন্টস ফর ইউজ। ওকে, তো সেটাও হতে পারে। তাহলে আপনি বলছেন নাম্বার 4, তাই তো? না, এই ক্ষেত্রে হয়তো সবকটাই কারেক্ট। লেট আস সি ফার্স্ট। She put out নাম্বার glasses. 3 টা কি করে কারেক্ট? নাম্বার 3 টা let us see. Let us see. প্রথমটা হচ্ছে she put out glasses and paper napkins. এটা হতে পারে তো? এটা হতে পারে, কেননা এই যে to lay something out for ready for use, এই ক্ষেত্রে বলতে পারি যে গ্লাস এবং পেপার ন্যাপকিন সাজিয়ে রাখা হলো ব্যবহারের জন্য, তাহলে এটা মিলছে। নাম্বার 2, the ministry has put out a statement. Put out a statement মানে এই যে মানে announce. অ্যানাউন্স। Okay, so this is matching. 3টা হচ্ছে the Germans put hawkers out of the World Cup. এই দেখুন, eliminate অর্থে হতে পারে। ওকে, মানে ওয়ার্ল্ড কাপ, এটা ফুটবল ইয়ের কথা বলছে, ওয়ার্ল্ড কাপের কথা বলছে, যে একটা টিম আরেকটা টিমকে বের করে দিয়েছে, ঠিক আছে, হারিয়ে দিল এবং তারা বেরিয়ে গেল টুর্নামেন্ট থেকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, তাহলে এই ক্ষেত্রে এটা
মিলে যাচ্ছে। পুট দ্য হকার্স আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, তার মানে এলিমিনেটেড, বের করে দিয়েছে। 4 নম্বর, দ্য সিডেটিভ উইল পুট ইউ আউট ফর 15 মিনিটস। হ্যাঁ, এটাও হতে পারে। অনেক সময় পুট আউট মানে হচ্ছে কাউকে কিছুক্ষণের জন্য নিস্তেজ করে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, সেটাও হতে পারে। ওকে, যে একটা সিডেটিভ মানে কি, ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ কাউকে দেওয়া হলো, সেটা খেয়ে সে কিছুক্ষণের জন্য ঝিমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, সেটাও পুট আউট হতে পারে। মানে এক্সটিংগুইশ কিন্তু সেই অর্থে ম্যাচ করে যাচ্ছে আর কি। ওকে, তার এনার্জিটা কিছুক্ষণের জন্য এক্সটিংগুইশড হয়ে গেল। অলরাইট, সো দিস ইজ অলসো ম্যাচিং। তাহলে কি হচ্ছে, নাম্বার 5। ওকে, and the last two, very quickly let us do. Fend off. Fend off এর একটা মানে আছে, fend off এর মানে হচ্ছে to be able to drive off someone, মানে কাউকে সাকসেসফুলি তাড়িয়ে দেওয়া। বেসিক্যালি খুব সহজ কথা, কাউকে সাকসেসফুলি মানে অ্যাভয়েড করা বা তাড়িয়ে দেওয়া ইত্যাদি হচ্ছে ফেন্ড অফ। ওকে, আর কিন্তু মনে রাখবেন, ফেন্ড অফ আর ফেন্ড এর মানে কিন্তু আলাদা। ফেন্ড এর মানে হচ্ছে, শুধু ফেন্ড যদি বলি, নট ফেন্ড অফ, ফেন্ড এর মানে হচ্ছে প্রোভাইড ফর oneself, provide for oneself, মানে নিজের মানে দায়িত্ব নেওয়া বা নিজের দায়িত্ব নিজে পালন করা বা নিজেকে প্রতিপালন করা। ঠিক আছে, সেই জিনিসটা হতে পারে ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড, নট ফ্রেন্ড অফ। আর ফ্রেন্ড অফ মানে হচ্ছে টু ড্রাইভ অ্যাওয়ে সামওয়ান, মানে খারাপ লোকজন, বাজে লোকজনকে আমরা যে অ্যাভয়েড করে ফেলতে পারছি বা কাউকে দূরে সরিয়ে রাখতে পারলাম, সেই জিনিসটাকে আমরা ফ্রেন্ড অফ বলতে পারি। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা হবে আর হবে না? অল কারেক্ট। না, একটা হবে না। প্রথমটাই দেখুন, প্রথমটাই মিলবে না। ইউ শুড বি এবল টু ফেন্ড হবে না। অফ ইয়োরসেলফ। ঠিক আছে, এটা যদি ফেন্ড বলতাম তাহলে হতো। ঠিক আছে, এটা যদি শুধু ফেন্ড বলতাম, অফটাকে হাটিয়ে দিতাম, তাহলে হতো। কিন্তু এটা হচ্ছে না, ফেন্ড অফ আছে তাই এটা হলো না, বাকিগুলো মিলে যাচ্ছে। দ্য ওল্ড ম্যান ম্যানেজ টু ফেন্ড অফ দ্য থিফ উইথ আ স্টিক, এটা হতে পারে। তারপরে ফেন্ড অফ দ্য রিলেটিভস ফ্রম দেয়ার হাউস ইজ আ কাস্টমারি থিং ফ্রম দেম। ফেন্ডিং অফ রিলেটিভস ফ্রম দেয়ার হাউস মানে কিছু বাজে লোকজন থাকে যারা যারা ওনার তাদেরকেই বাড়ির থেকে তাড়িয়ে দিতে সক্ষম হন, সেটা হতে পারে। তারপরে ফেন্ড অফ দি অ্যাটাকার্স দ্য জেনারেল স্ক্রিম। ঠিক আছে, মানে অ্যাটাকার্সদের তাড়িয়ে দিয়ে জেনারেল স্ক্রিম। তাহলে সবকটা হলো এক্সেপ্ট ওয়ান। তাহলে আনসার হচ্ছে নাম্বার 4। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, স্টার্ট অফ। স্টার্ট অফ মানে টু বিগিন টু ট্রাভেল অর মুভ বলতে পারি। begin to travel or move বলা যেতে পারে। 2 নম্বর বলতে পারি begin to operate। এটাও বলা যেতে পারে। আর কি হতে পারে, এটাই মানে কোনো কিছু একটা চলা শুরু হলো, কাজ করা শুরু করলো, সেই অর্থে আর কি। ঠিক আছে, তাহলে কোনটা হবে? Ma'am, number 3. নাম্বার 3, only 1, 3 and 4, absolutely correct, খুব ভালো। নাম্বার 3, very good, নাম্বার 3 টা absolutely correct। ওয়ানেরটা কি আছে, টিচার স্টার্টেড অফ বাই ইনফর্মিং আস অ্যাবাউট দ্য শিডিউল অফ টার্ম অ্যান্ড এক্সামিনেশন। টিচার শুরু করলেন এইটা বলে, তাহলে এটা হতে পারে। ঠিক আছে, তারপরে নাম্বার 2, আই হ্যাড টু কল দ্য কার মেকানিক অ্যাজ আই স্টার্টেড টু
as I tried to start off my car but could not. এই ক্ষেত্রে স্টার্ট অফ হবে না, ঠিক আছে? কেননা কোনো একটা কিছু জিনিস শুরু করার জন্য বলছি, আর এখানে এইটা এই মেকানিক্যাল অর্থে কিন্তু না। ব্যাপারটা হচ্ছে কোনো একটা প্রসেসকে ইনিশিয়েট করা, কোনো একটা জিনিসকে অপারেট করার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে ঠিক ম্যাচ করছে না। টুটা উইল নট ডু, নট হ্যাপেন। তারপরে হি স্টার্টেড অফ হিজ ক্যারিয়ার, মানে ক্যারিয়ার শুরু করলো বাই রাইটিং স্মল আর্টিকেলস ফর নিউজ পেপার, দিস ইজ ম্যাচিং। তারপরে দ্য ফাংশন স্টার্টেড অফ, শুরু হলো with the speech on Independence Day. This is also fine. Okay? Okay? Tale all except number 2. So this is the answer. Okay? So these are the various types of questions that you can expect in the examination. শেষের যে কটা আমি বললাম সেই ধরনের যদি নাও আসে, এগুলো পিওরলি আপনাদের সাথে ডিসকাস করার জন্য যে কত রকম ভাবে মিনিংটা থাকতে পারে এক একটা ফ্রেজাল ভার্বের। সো আপনারা যখনই পড়বেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের ওপরে প্লিজ জোর দেবেন, ঠিক আছে? ডু নট জাস্ট রিড দ্য or memorize the meaning of the phrasal verb, but please pay attention to usage also. Okay, what you can do is, if you have separate list of phrasal verbs with you, যেখানে phrasal verb আছে মানেটা আছে, তাহলে সেই ক্ষেত্রে ওগুলো পড়ার সময় আপনারা এক একটা করে সেন্টেন্স বের করার চেষ্টা করবেন। রেফারেন্স বই থেকে করতে পারেন, গুগলেও সার্চ করে আপনারা পেতে পারেন, ঠিক আছে? ফ্রেজাল ভার্বটা দিয়ে মেক সেন্টেন্স করে দেখবেন এক্সাম্পলস গুলো, তখন আপনারা মিনিং এর সাথে ম্যাচ করে করে সেটা দেখবেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ, দ্যাট ইজ অল ফর টুডে। ওকে, Thank you, ma'am. থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে।